যে খরচ কৃষকের লাভ কমই হচ্ছে। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, বরাবরের মতন চলে এসেছি পেঁয়াজের হাটে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের প্যাকেটিং করা চলছে। সব পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যাবে। আমরা সরাসরি যারা ব্যবসায়ী রয়েছে, যারা ক্রেতা রয়েছে, তাদের সাথে কথা বলে তাদের আত্মনতুন অনুভূতি জানিয়ে দেবো, কেমন দাম রয়েছে সেটা জানিয়ে দেবো। আমরা কিন্তু আরোতে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পেঁয়াজ রয়েছে। চাচা, ও চাচা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত মন পেঁয়াজ কিনলেন আজকে? এস্টিমেট তো না, স্টাউস তো সখানেক মনে হবে। 100 মন। কোথায় যাবে পেঁয়াজগুলো? রায়ের বাজার টুঙ্গি। রায়ের বাজার টুঙ্গি। সারা বাংলাদেশে কি পেঁয়াজ যান নাকি টুঙ্গিতে যায় শুধু? না, চৌরাস্তা টুঙ্গি রাজবাড়ি, রায়ের বাজার। ও আচ্ছা, রায়ের বাজার। টুঙ্গি রায়ের বাজার চৌরাস্তা, এই তিন আচ্ছা, জায়গায় দিচ্ছি আর কি। বাজার কেমন রয়েছে? বাড়তি না কমতে আছে? বাজার বাড়তি। বাজার আজকে বাড়তি। প্রতি মনে কত টাকার মতন বাড়তি আছে আজকে? 70-80টা বাড়তি প্রতি মনে। আচ্ছা আচ্ছা, সামনে কি আরো পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? সামনে একটু বাড়ার সম্ভাবনাই বেশি। বাড়ার সম্ভাবনা বেশি। কৃষকরা কি আসলে এই দামে পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে এখন? যে খরচ কৃষকের লাভ কমই হচ্ছে। লাভ কমে হচ্ছে, ফলন কম, উৎপাদন খরচ তো উঠতেছে কৃষকের। ওই ধরেন যারা 50-60 মন হয়েছে তারা হয়তো চালানোর ফি, আচ্ছা আচ্ছা, যারা 40 মন 35 মন 30 মন হয়েছে তারা তো লস। তাহলে লস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে আজকে বাজার মূল্য কত রয়েছে প্রতি মন? আজকে ধরেন ফুল টুল ধরেন এগুনিও মনে করেন 1200-1300, আর রাখি 1400-1500-1600 পর্যন্ত বাজার আছে। এখন তো মনে হয় রাখি পেঁয়াজ শুরু হয়েছে কিনা না? হ্যাঁ, প্রচুর রাখি চলতেছে এখন বাজারে। আচ্ছা, কৃষকরা তো মনে হয় এখন সেরকম হাটে নিয়ে আসতেছে না পেঁয়াজ। না, পিস রাখিটা পিস খুব কম। এই ফুল ফাটামাটা আমি বেচতেছি বেশি, ভালো পিস বিক্রি করছি না। পরবর্তীতে বিক্রি করবে। মাসখানেক মাস ধরে কেরম চলবে বেশি, এই নিম মালটা বেশি বেশি করছে, ই করবে বেশি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় কেএলসি পেঁয়াজ দরকার আছে? এখন বর্তমান দরকার নেই, এলসি বীজের দরকার নেই। বাংলাদেশে তো প্রচুর পিস, বাংলাদেশে প্রচুর পেঁয়াজ, অনেক পিস, এলসির কোনো দরকারই নেই আমার। এই যে ইন্ডিয়ান সরকার যে বাংলাদেশে পেঁয়াজ দেওয়ার জন্য যে কামতেছে, আমরা কি পেঁয়াজ নেবো এখন? না, এটাই ভালো। না, ভালো না। নিজের তাদের যদি সংসার চলে যায়, পরের তো দরকার আছে। আচ্ছা আচ্ছা, এই যে ইন্ডিয়ান যে পেঁয়াজের উপরে সব ভ্যাট ট্যাক্স তুলে দিছে, তো মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই এখন না? এখন আমার বাংলাদেশে ইন্ডিয়ান বীজের দরকারই হয় না। আচ্ছা আচ্ছা, যে বাংলাদেশে যে পিস হচ্ছে, আমদানি হচ্ছে এখন প্রচুর পিস, আর এই সময় যদি ইন্ডিয়ান পিস আনে তাহলে তো বাংলাদেশের পিস তো আরো বেগাটা পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি পেঁয়াজের হাট থেকে আপনাদেরকে দাম জানিয়ে দিয়েছি, তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিয়েছি। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম আছে। তো দর্শক বন্ধুরা, এত সময় যারা আমাদের ভিডিও সাথে ছিলেন, ভিডিওটি সম্পূর্ণ দেখছিলেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।